সরকারে থাকতে কোভিড-19 মহামারী নিয়ে শেখ হাসিনা যে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন সেটার সাথে কোনো ক্রাইসিসের তুলনা হয় না। এরপরও কোভিড-19 মোকাবেলায় শেখ হাসিনা সরকার দক্ষতা ও সফলতা দুটোই দেখিয়েছিল। বিশ্বের উন্নত দেশগুলো এই মহামারীর ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল, বাংলাদেশেও লেগেছিল সে ধাক্কা। তবে শেখ হাসিনা তখন অত্যন্ত বিচক্ষণতার সাথে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন। একদিকে যেমন তিনি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়েছিলেন এবং গণটিকা কার্যক্রম শুরু করেছিলেন, অন্যদিকে অর্থনীতিকে সচল রাখতে প্রণোদনা ঘোষণা করেছিলেন। 2019 সালের ডিসেম্বরের শেষে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পরপরই দূরদর্শী শেখ হাসিনার নির্দেশে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট তথা IEEDCR-এ কন্ট্রোল রুম খুলে রোগটি মোকাবেলার প্রস্তুতি শুরু করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম পরিচালনার জন্য সে সময় তার কার্যালয়েও খোলা হয় কন্ট্রোল রুম। 2020 সালের জানুয়ারি থেকেই দেশের সব বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং স্থলবন্দরে বিদেশ থেকে আসাদের থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে স্ক্রিনিং করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি এবং বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠিত হয়। হটলাইন দেওয়া হয় করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত তথ্য ও চিকিৎসা সেবা। সংগ্রহ করা হয় পর্যাপ্ত PPE এবং টেস্টিং কিটস। রাষ্ট্রের জরুরি প্রয়োজনে 2000 চিকিৎসক এবং 5054 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়। শেখ হাসিনার যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে শুরুতে বাংলাদেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। 2020 সালের 8 মার্চ দেশে যখন প্রথম করোনা রোগী শনাক্ত হয়, সেদিনই গণভবনে সভা ডেকে মুজিব বর্ষের সব অনুষ্ঠান স্থগিত করেন শেখ হাসিনা। জনকল্যাণের কথা বিবেচনা করে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি দীর্ঘদিনের আরাধ্য বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানমালা স্থগিত করতে। এরপর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। 26 মার্চ থেকে অফিস, আদালতে সাধারণ ছুটি শুরু হয়। জরুরি সেবা কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। দেশের সিংহভাগ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়। স্থগিত করা হয় গণপরিবহন, রেল ও বিমান চলাচল। 2020 সালের 31 মার্চ শেখ হাসিনা দেশের 64টি জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন দপ্তরের মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে একযোগে ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলেন। এরপর পর্যায়ক্রমে বিভাগ ওয়ারি প্রতিটি জেলার সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ভিডিও কনফারেন্স চালিয়ে যান। স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে তিনি প্রান্তিক পর্যায়ের খোঁজখবর নেন, সমস্যা জানতে চান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সবাইকে তিনি অবিরাম সাহস জুগিয়ে আত্মবিশ্বাসী করে তোলেন। শেখ হাসিনা 64 জেলায় কোভিড-19 প্রতিরোধ ও ত্রাণ বিতরণ সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সরকারের 64 জন সিনিয়র সচিবকে দায়িত্ব দেন। জাতির সেই ঘোরতর সংকটে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে তিনি বিচক্ষণতার কাজ করেন। লকডাউনের কারণে ধান কাটার জন্য কৃষি শ্রমিকের অভাব দেখা দিতে পারে মনে করে শেখ হাসিনা তার নিজের রাজনৈতিক দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধান কাটার আহ্বান জানান। নেত্রীর ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সফলতার সঙ্গে সারা দেশে ধান কাটা কর্মসূচি চালিয়ে যায়। এছাড়া হাওর অঞ্চল সহ যেসব এলাকায় ধান উৎপাদন বেশি হয় সেখানে কম্বাইন্ড হারভেস্টার সরবরাহ করা হয়। বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, 10 টাকা কেজি দরে চাল বিক্রয়, নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে অর্থ বিতরণ, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা, এই কর্মসূচিগুলো করোনা পরিস্থিতিতে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করেন শেখ হাসিনা। 10 টাকায় চাল পেতে নতুন 50 লাখ রেশন কার্ড সহ মোট 1 কোটি রেশন কার্ডের ব্যবস্থা তখন করা হয়। এতে করে 1 কোটি পরিবারের 5 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এভাবেই বৈশ্বিক এই মহামারী সংকট শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাটিয়ে ওঠে।